আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম 150 গ্রাম। তো দেখুন ভিজে একদম কিন্তু নরম হয়ে গেছে, বেশ সুন্দর নখ দিয়ে কাটা যাচ্ছে। দেখুন এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। এগুলো আমি কেন করছি চলুন আপনাদের বলে দিই কী করব। আজকে আমি ছোলার ডালের করব ডালপুরি। তো ছোলার ডাল দিয়ে কীভাবে ডালপুরি করতে হয়, ডাল পরোটা নয় কিন্তু ডালপুরি বলেছি আমি। তো ডালপুরি কীভাবে তৈরি করব সেটা কিন্তু সম্পূর্ণ দেখে নিয়ে সে বাড়িতে তৈরি করার জন্য সাথে থাকতে হবে আমার সাথে রান্নাঘরে। পুরো ভিডিওটা দেখে নিলে একদম আমার মতো করে নিতে পারবেন এইভাবে ডালপুরি। তো খুব সুন্দর হয় খেতে। দিয়ে দিচ্ছি এখানে যে বাটিতে আমি ডাল ভিজিয়েছিলাম 100 গ্রাম, 150 গ্রাম ডাল দিয়েছিলাম, সেই 150 গ্রামের ডালের জন্য আমি প্রয়োজন মতো 1 বাটি জল দিলাম। এই বাটিরই 1 বাটি জল দিলাম। তাতে কি যেন বেশি জল না থাকে। এতে কিন্তু 2টো সিটি দিলেই, স্টিমে রেখে দিলে যদি সিটিটা না বের করেন তাহলে কিন্তু একদম শুকনো শুকনো থাকবে। আপনাদের দেখিয়ে দেব। তো চলুন এটা এখন আমি সেদ্ধ করে নিই। নিয়েছি ময়দা, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিলাম তেল। যতটুকু আপনারা ময়ান খেতে পছন্দ করেন সেই পরিমাণে তেল দিয়ে দেবেন। খুব ভালো করে তেল, নুন সমস্ত কিছু ময়দার সাথে মিশিয়ে নেব, যাতে সব ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় তেল আর নুন। দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে, যেরকমভাবে আমরা কচুরির ময়দা মাখি। দেখুন আমি কীরকমভাবে মেখে নিয়েছি, এইরকম মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণে আমি সমস্ত কিছু রেডি করে নেবো, সাথে থাকুন দেখে নিন। এখানে শুকনো লঙ্কাগুলো আগেই আমি একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো একটা আলুর যে তরকারি করব কচুরি খাওয়ার জন্য। 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ হচ্ছে মৌরি, 1/2 চামচ জোয়ান আর কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা তো দিয়েই দিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব শুকনো। তো এগুলো ভেজে নিই, কারণ শুকনো লঙ্কাগুলো ভাজা যাবে না বলে আগে একটুখানি ভেজে নিলাম। দেখুন এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, পুড়ে পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু গন্ধটা একদম পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে রান্নার মধ্যে। তো চলুন এগুলো এখন ঢেলে নিই, একটা দিয়ে ঠান্ডা করে নিই। আমি যে ছোলার ডালের কচুরি করব তার জন্য দেখুন অল্প একটু তেল দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, দিয়ে দেবো 1 চামচ মতো হিং, দেখুন 1 চামচ মতো হিং দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব, সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে দেবো গ্রেট করে রাখা একটু আদা। আদা এখন কিন্তু খুব বেশি আমি ভাজবো না, একটু হালকা একটু ভেজে নেব। দিয়ে কিন্তু যে ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম কুকারে, দেখুন আমি জল একদম নেই, এটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি যেটুকু নুন লাগবে সেটুকুই দিলাম, কারণ না ময়দাতেও তো নুন দিয়েছি। হ্যাঁ আরেকটা কথা বলে দিই, এটা আপনারা যদি আটাতে করতে চান তাও করতে পারেন, আটা ময়দা মিশিয়েও করতে পারেন, তবে ময়দাতে করলে খুব সুন্দর লাগে দেখতে আর খেতেও ভালো লাগে। ময়দা আমরা অনেক সময় অ্যাভয়েড করে থাকি, ওই কারণেই বললাম। তো দিয়ে দিলাম একটুখানি চিনি, একটুখানি মিষ্টি দেবেন, নাহলে কিন্তু এই ছোলার ডালের কচুরি কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। অনেক হয়তো মিষ্টি খান না, কিন্তু একবার দিয়ে দেখুন খুব ভালো লাগবে। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে এটাকে ভেজে নেব, মানে কষিয়ে নেব আর কি। যেমন আমরা সবজির মশলা কষিয়ে নিই, ঠিক এটা যেন একটু শুকনো শুকনো হয়ে যায়। সব মশলাগুলো হামালদিস্তায় দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন এখানে আমি পুরো রেডি করে নিয়েছি। আর হামালদিস্তায় যে মশলা আমি গুঁড়ো করেছি আলুর তরকারিতে দেবো বলে, ওখান থেকেই আমি একটুখানি নিয়ে দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, এটা আমি একটু দিয়ে দিলাম। আর আদা তো দিয়েইছি দেখেছেন। দিয়ে এটাকে এবারে নামিয়ে দেবো, আর কিন্তু এবার ঠান্ডা হতে দিয়ে দেবো।
আমি যে আলুর তরকারিটা করব কচুরি খাওয়ার জন্য, সেটাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু পরিমাণ মতো নুন। এখন দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলো এইভাবে দিয়ে রান্না করবেন, তাতে দেখবেন একটু আলুগুলো ভাজাও হয়ে যাবে আর মশলাগুলো পুড়েও যাবে, তো তেতো হবে না। কেন এই মশলা বলতে তো সেই রকম কিছু নয়, একটু আদা যেটা গ্রেট করে রেখেছি সেইটুকু দেবো, আর ভাজা মশলা যেগুলো করেছি আলুর তরকারির জন্য যেগুলো দিয়েছি, জোয়ান মরিচ, গোলমরিচ, সেইগুলো দিয়ে দিলাম। আর একটু নুন। এখানে দেখুন 1/2 ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি, এগুলোকে এখন দিয়ে দিলাম। এই তেলের সাথে ভাজা হবে আর এগুলো সব মিশিয়েও যাবে, সেই কারণে আমি এখন দিলাম। আপনারা অবশ্যই আমার এই রান্নাটা দেখে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, আপনাদের খুব ভালো লাগবে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো অল্প একটু কালারের জন্য রেড চিলি পাউডার। এটা আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলেও চলবে, এমনিই রঙটা খুব সুন্দর হবে, টমেটো দেওয়া আছে তো, দিলে আর একটু ভালো লাগবে। সব আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এবং যেটুকু সময় একটু কষিয়ে নেব, আদার গন্ধ, টমেটো কাঁচা গন্ধগুলো চলে যাবে, সেই মুহূর্তটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে আমি একটু গরম জল। এখানে গরম জল অবশ্যই দেবেন, কারণ গরম জল দিলে বেশ ভালো, কেননা রেডি একদম রেডি তৈরি করার মতো রান্না তো, সেই জন্য। আমি তো জানি গরম জল দিই, গরম জল দিয়ে দিলে ভালো হয়। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু মিষ্টি দিইনি, আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন, কারণ এখানে কচুরিতে তো মিষ্টি দিয়েছি একটু, আর এর সাথে মিষ্টি দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। আর এই তরকারিটা মিষ্টি মিষ্টি একদমই হয় না, দোকানে আমরা খেয়েছি তো, একটু ঝাল ঝাল, নুন নুন, টক টক এরকমই হয়, তো সেই রকমই আমি করেছি। এখন কিন্তু দেখে নিতে হবে ঝাল নুন কেমন আছে। আমি যখন দুটো কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে কেটে দিয়ে দিলাম, বেশ ঝাল আছে এটা, আর এই তরকারিটা বেশ ঝাল ঝাল ভালো লাগবে খেতে, তো এই সময় দেখে নিলে ভালো হয়। তাহলে কিন্তু ঝাল নুন পরিমাণগুলো দিয়ে দিলে ভালোভাবে ফুটে যাবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা যে গুঁড়ো মশলা আমি রেডি করে রেখেছিলাম। এখন দিয়ে দেবো একটু কসুরি মেথি। আপনারা চাইলে শীতকালে যে একদম টাটকা যে কচি ধনে পাতাগুলো হয় সেইগুলো দিতে পারেন, কিন্তু কসুরি মেথি দিলে কিন্তু এটা খুব সুন্দর হয় খেতে, একবার দিয়ে দেখবেন। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। তো দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু খুব সুন্দর হবে, ওর থেকেও বেশি ভালো হবে। তো চলুন এখন এটাকে নামিয়ে রাখি, তারপর আমি কচুরিগুলোকে রেডি করে নিই। আপনাদের একটা ছোট্ট টিপস বলে দিই, এটা করবেন দেখবেন খুব ভালো হবে। এই যে ছোলার ডালটা আমি রেডি করে রেখেছি না, এখানে দেখুন 1 চামচ মতো ফ্লাওয়ার থেকে এর মধ্যে মেখে নেব। এতে কি হবে, আরও খাস্তা মুচমুচে হবে কচুরিগুলো। তো এই ছোট্ট টিপসটা আপনারা মনে রাখবেন, যখনই করবেন তখন দেখবেন একবার করে, তাহলে কেমন হয়েছে কিন্তু আমাকে তখন জানাবেন কেমন হয়েছিল। এটা দিলে কিন্তু খুব ভালো হয়। আরেকটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দেবো, যখন আপনারা ছাতুর কচুরি করবেন তখন কিন্তু ময়দার মধ্যে বা আটার মধ্যে বেকিং সোডা না দিয়ে আপনারা ওই কচুরির স্টাফিংটা যেটা করবেন ছাতুর, ওর মধ্যে দিয়ে দেবেন, 1/2 চামচ দেবেন, তাতে কিন্তু খুব খাস্তা মুচমুচে হয়। আমি করেছি অনেকবার, আর করে ভালো লেগেছে, খুব সুন্দর হয় সেই কারণে। কেননা ময়দায় দিলে প্রচুর তেল টেনে নেবে, আর আপনারা যদি স্টাফিংটার মধ্যে দেন তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। তো সেই কারণে দেখুন আমি আজকে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে হবে। আমি আজকে খাবার সোডা দিইনি, ছোলার ডাল এমনি একটু খাস্তা টাইপের, সেই কারণে।
এই যে ছোলার ডালের কচুরি করব, আমি লেচিগুলোকে দেখুন এরকম লেচির মতো নিয়ে নিয়েছি। আর যেগুলো পুরগুলো স্টাফিংটা রেডি করেছি ছোলার ডালে, সেটাও কিন্তু একটা লেচির মতোই নিয়েছি। কারণ খুব বেশি পুর দিলেও কিন্তু ভালো লাগে না, আবার খুব কম দিলেও ভালো লাগে না। তো মোটামুটি একটু দিতে হয় যাতে সেই স্বাদটা বোঝা যায়। তো সেই কারণে দেখুন আমি একটা যেমন বাটির মতো করে নিচ্ছি। বাটিটা একটু বড় করবে, মধ্যিখানটা এই জায়গাটা একটু মোটা থাকবে, বাকি সাইডগুলোকে একটু পাতলা পাতলা করে নেবেন। দিয়ে একটা ছোলার ডালের স্টাফিংটা দিয়ে দেবেন ভেতরে পুর দিয়ে, ঠিক যেরকম আমরা মুখগুলোকে। আর ময়দা কিন্তু একদম নরম মাখতে হবে, আপনাদের দেখিয়ে দিই। যেমন লুচি আমরা করি সেই রকম না, রুটি যেরকম নরম নরম আটা মাখি ঠিক সেই রকম দেখুন এইরকম হবে, একদম নরম। আর স্টাফিংটাও কিন্তু হবে নরম, একদম গলাও না আবার এমন শক্তও না। তো আপনাদের বুঝিয়ে দিলাম। আর এবারে মুখটাকে ঠিক এইভাবে সিল করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। তো এইভাবে কিন্তু সবগুলোকে আমি এখন ভরে নেব এই স্টাফিংটাকে। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারেন তো তার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমি এবারে বাকিগুলো করে নেব। দেখুন একটা বাটি করে নিলাম, করে নিয়ে একটা স্টাফিংকে আমি এই যে রেডি করে রাখা দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে। কিন্তু নরম যদি আটা মাখা হয় আপনার কোনোভাবে স্টাফিংটা বেরোবে না। তো আপনাদেরকে এবার ভাজাও আমি দেখিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে একদম সিল করে দিলাম। আর ঠিক হালকা করে একটু প্রেসার দিয়ে দেবো মধ্যিখানটা। এই যে দেখুন এরকম ভাবে, এই যে এরকম চ্যাপটা করে নিলাম। তো চলুন এবারে বেলে আমি একটা একটা করে ছেঁকে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি। বেলা খুব সহজ, যদি মাখাটা ঠিক হয় তাহলে আপনার বেলা কিন্তু খুব সুন্দরভাবে স্টাফিং একটুও বেরোবে না। আর যখনই বেলবেন একটু তেল দিয়ে বেলে নেবেন। আপনাদের যদি মনে হয় ময়দার গুঁড়ো দিয়ে বেলবেন তাও বেলতে পারেন, কিন্তু তেল দিয়ে বেললে বেশি ভালো হয়। দেখুন এইরকম ভাবে ফুলে উঠবে। আর একটু স্টাফিং কোথাও বেরোয়নি, পুরটা বেরিয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না, সেই কারণে আপনাদের বলে দিলাম। একটা তেলে দিয়ে দিয়েছি। আবার দেখুন একটা তুলে নিলাম। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে। আর আপনাদের কচুরিটাও দেখাই কিরকম হয়েছে, একদম খাস্তা মুচমুচে, একদম দুখোল হয়ে ফুলে আছে। এই যে দেখুন ছোলার ডালগুলো কি সুন্দরভাবে আছে, স্টাফিংটা দেখেছেন একটু কিন্তু কোথাও বেরোয়নি। আবার আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু কোথাও বেরোয়নি। প্রত্যেকটা কচুরি কিন্তু এইরকমই হবে। তা চলুন আমি এখানে সাজিয়ে নিই। খুব সুন্দর হয়েছে কচুরি আর এই কচুরির তরকারি। এই তরকারিটা অবশ্যই একবার অন্তত করবেন, আর দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে। এই রান্নাটা অসাধারণ হয়। এই যে এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখুন কীরকম হয়েছে। আমি নিয়ে চলে এসেছি কচুরি আর আলুর তরকারি। যে কচুরির সাথে যে আলুর তরকারিটা হয় আজকে কিন্তু অসাধারণ হয়েছে, খেয়ে বললো দারুণ হয়েছে খেতে। তো এই তরকারিটা অবশ্যই লুচি কচুরি যার সাথে হোক একবার তৈরি করে খান। লুচি কচুরি রুটি পরোটা সবার সাথেই খুব ভালো লাগবে। তা কচুরি স্পেশাল এই তরকারিটা আলুর তরকারি অসাধারণ হবে খেতে, একবার অন্তত তৈরি করে খান। বললাম তো দোকানের খাবার ভুলে যাবেন একদম। এই তরকারিটা এত সুস্বাদু হয়। আর কচুরিগুলো তো খুব মানে দুখোল হয়ে ফুলেছিল, আমার দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য মনে হচ্ছে যেন চিপসে গেছে, তা নয়, খুব সুন্দর দুখোল হয়ে আপনাদের দেখালাম ছিঁড়ে আমি কীরকম হয়েছে। তো অবশ্যই একবার তৈরি করে নিন, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।